আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনায় তিনি এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করে গত 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোন ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এইসব ঘটনায় জড়িত অপরাধীরা আইনের আওতার বাইরে নেই। কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে আবারও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনি কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রাজধানীতে পালিত হলো জশ্নে জুলুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই আয়োজনে তুলে ধরা হয় শেষ নবী রাসূলের মানবতা ও সম্প্রীতির আদর্শ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। রাজপথ জুড়ে দরুদ শরীফের ধ্বনি, কণ্ঠে নাতে রাসূল, হাতে সবুজ পতাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো জশ্নে জুলুস। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্মরণের শোভাযাত্রায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কালী মন্দির গেট থেকে শুরু হয় জুলুস। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে ঘুরে একই পথে আবার ফিরে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। আজকের দিন তো খুশির দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা বছর জন্য আমরা ঈদে মিলাদুন পালন করতে পারি। সবুজ ব্যানার ফেস্টুন হাতে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রা জুড়ে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও নাতে রাসূলের মধ্য দিয়ে মানবতা ও সহমর্মিতার বাণী তুলে ধরা হয়। আজকে দয়াল নবীর জন্মদিন, এই জন্য আমরা আমাদের দয়াল নবীর জুলুসে সবাই যোগদান করেছি। এই র্যালিটা হচ্ছে আমরা খুশি উদযাপন। নবী যখন আগমন করেছেন তখন সাহাবে কেরামগণ সমস্ত কিছু, আল্লাহ রাসূল, সমস্ত 18,000 মাখলুকাত সবকিছু আমার নবীর আগমনে আনন্দ হয়েছিল, খুশি উদযাপন করেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা করছেন তা আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করে আমরা রাসূলের মিলাদ এবং সিরাত দুটোই আমরা পালন করি। প্রতি বছরের মতো এবার
এবারও জশ্নের জুলুসে ধর্মীয় আবেগের পাশাপাশি ফুটে উঠেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ। আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানিউল মারুফ, ৭১, ঢাকা। চট্টগ্রামেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হয়েছে জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে শহর ঘুরে। সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এতে অংশ নেন লাখো মানুষ। আয়োজকরা বলছেন, জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকেই নগরীর জনস্রোত খানকা শরীফের দিকে যেতে থাকে। এবার ৫৫তম জুলুসের নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিনে বিশ্ব শান্তি কামনা করে হুজুর সাবির শাহ বলেন, বিশ্বে বেড়ে যাওয়া হানাহানি হিংসা বন্ধে প্রিয় নবীর বাণী ও জীবন দর্শন ধারণ করতে হবে। पहले तो अल्लाह का शुक्र बजा लाते हैं, फिर मुसलमानों को बेदार करने के लिए कि हर एक पूछेगा जुलूस क्यों निकल रहा है, किसका जुलूस है, तो बताया जाता है ये हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का। फिर आपके हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की जो तालीमात हैं वो बता दिए जाते हैं कि आपने आए तो आपके जरिए से ये इनकलाब आया। तो इस तरह से लोग जो नावाकिफ हैं वो इस तरफ उनकी तवज्जो होती है। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, যিনি সমগ্র সৃষ্টির মূল, তাকে সম্মান জানানোর জন্য ঈদে মিলাদুন্নবীর একটি অংশ করে নেওয়া হয়েছে এই জশ্নে জুলুসকে। শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আঞ্জুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা দায়িত্ব পালন করেন। দুই পাশে চেইন দিয়ে আমরা হুজুরকে এই আলমগীর খানকা শরীফ থেকে টাইগার পাস পর্যন্ত নিয়ে গিয়ে আবার আলমগীর খানকা শরীফ পর্যন্ত জুলুস মাঠে আমরা ফিরে আসব। মিলাদুন্নবীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শিক্ষার স্বপ্ন দেখেন জুলুসে আসা প্রিয় নবীর আশেকরা। সমস্ত জায়গাতে একটা মুসলমান হিসেবে টেররিজম যে আকিদা হয়েছে এটা দূর হোক। জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে দুনিয়ার মুসলমান এবং সাধারণ মানুষের মধ্যে যে ঐক্য, সংহতি এবং শান্তির যে বার্তা তা ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের এই জশ্নে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। মানুষে যে হানাহানি, হিংসা, সেই হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন মানুষের প্রতি আরও ভালোবাসা তৈরি করতে পারি, সেই শিক্ষা এই মিলাদুন্নবীর জুলুস থেকে যেন আমরা নিতে পারি, সেই আশাই ব্যক্ত করছেন সবাই। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, মিলাদুন্নবী র্যালি এবং আলোচনা সভা হয়েছে। প্রতিটি জশ্নে জুলুস শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধের দুপুর মানিকগঞ্জ ইমামবাড়ি দরবার শরীফের আয়োজনে বাসস্ট্যান্ড থেকে বের হয় শোভাযাত্রা। উপলক্ষ ঈদে মিলাদুন্নবী। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শেষ হয়। একই আমাদের কাজ একটাই, নবীর আহলে বাইতের প্রেমে আল্লাহর নৈকট্যে পৌঁছানো। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সকালে যশোর মডেল মসজিদে এই আয়োজন করা হয়। একজন ভালো মানুষ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে মানবীয় গুণাবলী সেগুলো যেন আমরা শিখি, জানি এবং চর্চা করি এবং অন্যকেও এটি জানানোর চেষ্টা করি। ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে তরিকত মিশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি লালকুঠি দরবার শরীফ থেকে বের হয়, পরে শেষ হয় একই পয়েন্টে। আজকের এই দিনে চাই যেন সমস্ত মুসলমান একত্রিত হয়ে নবীজির সম্মান সম্পর্কে আলোচনা করা এবং নবীজির জন্মদিন উপলক্ষে আনন্দ খুশি উদযাপন করা। আমার দয়াল নবীর উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী জশ্নের জুলুস আমরা সুন্দরভাবে পালিত করি। সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। ফেনীর দাগনভূঞায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতে জশ্নে জুলুসের আয়োজন করে। মিছিল শহরের হযরত মাওলানা মাজ্জা হুজুরের মাজার শরীফ থেকে বের হয়ে বিভিন্ন সড়কে ঘুরে।
মেহেরপুরের গাংনীতে দারুস সুন্নাত মুক্তারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ঝালকাঠিতে ঈদে মিলাদুন্নবী পালনে বের হয় বর্ণাঢ্য মুবারক র্যালি। এটি কুতুবনগর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামালপুরে খাজা আইনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের হয়। লক্ষ্মীপুরের সাইফিয়া দরবার শরীফ থেকে বের হয় ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। পরে এটি শহর ঘুরে একই পয়েন্টে শেষ হয়। কিশোরগঞ্জের ভৈরবে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এবং হাজী আসমাত সরকারি কলেজ মাঠ থেকে পৃথক পৃথক জশ্নে জুলুস বের হয়। হাসান আহমেদ, ৭১। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জোহরের নামাজের পর নগরীর সোভানী ঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে বের হয়ে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে এক স্থানে এসে শেষ হবে। শোভাযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা কেমন দেখছেন? কত মানুষ এতে অংশগ্রহণ করেছে এবং এছাড়া নিরাপত্তায় কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন, সব মিলিয়ে জানাবেন। দেখুন চৈতি, ইয়ানবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ধ্বনিতে কিন্তু এই মুহূর্তে সিলেট নগরীর যে সকল সড়ক রয়েছে প্রত্যেকটা সড়ক কিন্তু প্রকম্পিত হয়ে উঠেছে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে সিলেটের সুবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মানুষ জমা হয়েছিল। এরপর বেলা 2টার দিকে অর্থাৎ জোহরের নামাজের পর কিন্তু সেই র্যালিটি শুরু হয় এবং এই মুহূর্তে আসলে র্যালি একদম শেষ পর্যায়ে রয়েছে। আমরা যেটা দেখছি যে সিলেট নগরীর সুবহানীঘাট থেকে শুরু হয়ে বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবি বাজার পয়েন্ট শেষে এই মুহূর্তে জিতু মিয়ার পয়েন্টে কিন্তু র্যালিটি অবস্থান করছে এবং র্যালিতে আমরা যেটা দেখেছি যে লাখের উপরে মানুষ হবে, অর্থাৎ শুধু সিলেট বিভাগের নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে কিন্তু হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং শুধু সিলেট না বিভিন্ন দেশ থেকেও এখানে মানুষ এসেছেন। সৌদি, আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য মানুষ এসেছেন। আপনি যেটা বলছিলেন আসলে নিরাপত্তার কথা আপনাকে যদি আমরা বলি যে আগে পেছনে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি যে গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে, অর্থাৎ র্যালিতে যাতে কোনো ব্যক্তি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নজরদারি রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এই যে র্যালির আয়োজনটি যারা করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, সেই আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই র্যালিটি কিন্তু তারা অনুষ্ঠিত হচ্ছেন। আমরা একজন ধর্মপ্রাণ মানুষের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই র্যালিতে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন, কেমন হচ্ছে? যে এই র্যালিতে কোথায় থেকে এসেছেন? এই র্যালিটা সুবহানীঘাট যুগশ্রেষ্ঠ আলী শামসুল্লাহ আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় মানবতার মুক্তির সনদ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদুন্নবী বা জন্মবার্ষিকীকে যথাযোগ্য মর্যাদা পালনের লক্ষ্যে এই সিলেট শহরে কেমন মানুষ এসেছে? অনেক মানুষ এসেছে, যেটা গণনা করে শেষ করা যাবে না। এই শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতেছেন নবীজিকে সালাত ও সালাম পেশ করে। আপনি শুনছিলেন চৈতে, আমরা কথা বলছিলাম এই র্যালিতে যারা আশিকানে রাসূল অংশগ্রহণ করেছেন তাদের একজন সাথে। তারা বলছেন যে এই র্যালিতে সিলেটের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসেছেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিছুক্ষণের মধ্যে এই র্যালিটি আবারও সুবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং এরপরে সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা করবেন ইসলামী চিন্তাবিদরা। চৌতি, সুজাদ, আপনি শোভাযাত্রার সাথে আছেন, খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই পরবর্তী দেশ যুগে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, ঈদে মিলাদুন্নবীর খবর জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক যৌথ সভা শেষে একথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও ৫ সেপ্টেম্বর আলোচনা সভা সহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় রিজভী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার প্রধান একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। শিগগিরই কাউন্সিল হবে জানিয়ে রিজভী বলেন, বিএনপির নেতৃত্বদানকারীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। একটা ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়, আমি মনে করি যে এটা যথার্থ নয়। বিরোধী দল বিরোধিতার জন্য সমালোচনা করেন, কিন্তু বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন যারা ডাটা প্রসেস করেন এবং কি বলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজ খবর রাখেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা গবেষণা করেছে। বিএনপির কোন কোন সেক্টরে তাদের সাফল্য আছে সেগুলো সব কিছু তারা জানিয়েছেন এবং সেটা অত্যন্ত অবজেক্টিভ এবং বিজ্ঞানসম্মত এবং সেটি যথার্থ ডাটার উপর অ্যানালাইসিস করে তারা করেছেন। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, হত্যা, জমি দখল এবং প্রতিমা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে। রংপুরের এই হত্যাকাণ্ডকে ভয়াবহ ও নৃশংস উল্লেখ করে বক্তারা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। চলমান সংকট সমাধানে তেল ভিত্তিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম একাত্তরকে বলেছেন, গ্যাসের উপর চাপ কমাতে ফার্নেস তেল ভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হবে। এদিকে দ্বীপ জেলা ভোলায় ৩ বছর মেয়াদী উচ্চ খরচের ভাড়া ভিত্তিক ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার। আর লোডশেডিংয়ে শহর ও গ্রামের ব্যবধান কমানো হচ্ছে বলেও জানান অনিন্দ ইসলাম। শারমিন নীরা রিপোর্ট। রাত নেই, দিন নেই, চলছে বিদ্যুৎ না থাকার ভোগান্তি। এই পরিস্থিতির মধ্যে শহরের চাইতে গ্রামে লোডশেডিং হয় বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এমনটা আর হবে না। শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই, অন্তত কষ্টের জায়গাটা যেন আমাদের মধ্যে বড় ধরনের কোনো তারতম্য না থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সকল জায়গা একসাথে বিদ্যুৎহীন হচ্ছে না, বাই রোটেশনই হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে সেটি আগাম জানাবার। দেশে ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু এর মধ্যে ৫০টির বেশি বন্ধ। সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন হয় গড়ে ১৬,০০০ মেগাওয়াট। এতে বেশি দাম দিয়েও প্রয়োজন মতো বিদ্যুৎ পাচ্ছেন না প্রায় ৫ কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় দ্রুত সময় মাত্র ৩ বছরের জন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিতর্কিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আদলে ভোলায় কেন এই কেন্দ্র করা হচ্ছে তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিড মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। ইটস ভেরি সিম্পলি ফর দ্য টাইমিং। আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেটি করবে না। এদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারছে না জ্বালানি বিভাগ। মোট গ্যাসের ৩৭% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিমন্ত্রী বলছেন, এই ব্যবহার আপাতত কমাতে চান তারা। গ্যাপ কিছুটা কমবে। আমরা গত বৃহস্পতিবার প্রায় ৩৩০০ মেগাওয়াট ফার্নেস অয়েল থেকে উৎপাদন করেছি। বেশি দামে তেল ভিত্তিক এসব কেন্দ্র চালাতে অর্থ বিভাগের কাছে ৫,০০০ কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি ওনার কাছে এই সাহায্যটা চাচ্ছি যাতে করে আমি টাকাটা আগাম পেতে পারি। প্রায় ৫,০০০ কোটি টাকা আমি আগাম চেয়েছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।